মাধ্যমিকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীদের অভূতপূর্ণ রেজাল্ট হয়েছে, তাতে আমি অত্যন্ত আপ্লুত। তোমরা যেভাবেই পড়েছো, কেউ অফলাইনে পড়েছো, কেউ অনলাইনে পড়েছো, তাদের যার যার জায়গায় প্রত্যেকের রেজাল্ট খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। কিন্তু অনেকেই আছো তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নও। সুতরাং এখানে পিপিআর আর পিপিএস এই বিষয়টা আমরা বিশদে বুঝবো, কিভাবে এই দুটো অ্যাপ্লিকেশন করবে, কোন প্রসিজারে করবে, খুব সঠিক এবং ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে এই বিষয়টা কি, পুরোটাই তোমাদের স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে আমি বলবো, তোমরা বুঝবে। আর তোমাদের জন্য তোমরা এটাও মন দিয়ে শুনে রাখো, মাধ্যমিক ভুলে গিয়ে এখন কিন্তু নতুন সিলেবাসে ক্লাস 11 এর পড়াশোনা শুরু করতে হবে। তোমাদের ক্লাস 11 কিন্তু সেমিস্টার পদ্ধতির দ্বারা পরীক্ষা হবে। তো এই সেমিস্টার পদ্ধতির পরীক্ষার জন্য তোমাদের বছরের শুরু থেকেই ভীষণ গুরুত্ব দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। নচেত তোমাদের আজকে যে রেজাল্টের জন্য ক্ষোভটা হচ্ছে, যে রেজাল্টের জন্য তোমাদের মন খারাপ করছে, আগামী দিনে কিন্তু এই মন খারাপটা থেকে যাবে। ভালো রেজাল্ট হলে খুব ভালো, এটাকে কনসিস্টেন্ট করার ট্রাই করবে। যদি খারাপ রেজাল্ট হয়, যেন আজকে যে তোমার খারাপ রেজাল্টের জন্য তোমার বাবা মায়ের কষ্ট হচ্ছে, সেই কষ্টটাকে তাড়ানোর জন্য আজকে থেকেই লেগে পড়তে হবে ক্লাস 11 এর। তোমাদের ক্লাস 11 এর ভর্তি চলছে, তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই মেসেজ করতে পারো। চলো এই পিপিএস এবং পিপিআর এই বিষয়টা বুঝে নি একটু মনোযোগ দিয়ে। চলো, যে তোমাদের দুটো জিনিস মূলত বুঝতে হবে, ঠিক আছে? মেন পয়েন্ট দুটো কি কি? একটা হচ্ছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, এরপরে তোমাদের খাতায় কোন কোন জায়গায় বিবেচনা করে বা কোন কোন জায়গায় নাম্বার দেওয়া হয়নি, কোন প্রশ্নের উত্তর একটু নাম্বার কম দেয় যদি বিবেচনা করা যায়, সেখানে একটু খুঁটিয়ে দেখবেন। এবং কোথায় টোটাল নাম্বার করায় সমস্যা হয়েছে, সেটা হয়েছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। 2 নম্বর, পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর অফ রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট। তুমি যে অ্যান্সার স্ক্রিপ্টটা লিখেছো, সেই লিখিত অ্যান্সার স্ক্রিপ্টটা মাধ্যমিক পরীক্ষায় যেটা তুমি লিখেছো সেইটা দেখবে টোটালি। এটা কাদের জন্য? এবার কবে থেকে হবে এটা? কবে থেকে হবে? কোন ওয়েবসাইটে? www.wbbscdata.com is to be verified। এবার একটুখানি দেখি এই বিষয়ে বেশ কিছু ইনস্ট্রাকশনস আছে। প্রথমত, এইটা অল দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশনস, অর্থাৎ তোমার স্কুলে যে প্রধান শিক্ষক, তার বেশ কিছু কর্মচারীরা এই কাজ করবেন। আর রিকোয়েস্ট টু ওপেন দ্য ইউআরএল, মানে গুগল ক্রোম থেকে। তোমরা কিন্তু করতে পারবে না, তোমাদের স্কুলে হেড অফ দ্য ইনস্টিটিউশনসের প্রধান শিক্ষক করবেন। কবে থেকে? আজকে 12টার পর থেকে করবেন। ইনস্ট্রাকশনস কি কি মন দিয়ে দেখবেন। প্রথম ইনস্ট্রাকশন দেখো, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস, যারা সফল তারা কিন্তু পিপিএস করবে, মানে স্ক্রুটিনির জন্য। তাদের কত? 80 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টে। তুমি 2, 3, 4 যা খুশি করতে পারো। আর আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, তারা পিপিআর করবে 100 টাকা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। স্কুল মে চার্জ 2 ইন ক্যাশ, 2 টাকায় স্কুল নিতে পারে প্রত্যেক ক্যান্ডিডেট অনুযায়ী, পার ক্যান্ডিডেট, অনলি টু মিট দ্য ইনসিডেন্টাল এক্সপেন্সেস ইফ নেসেসারি। যদি ওই ঘটনাক্রমে কোনো রকম খরচ হয়, তাহলে স্কুল 2 টাকা নিতে পারে। সাধারণত স্কুল নেয় না। ক্যান্ডিডেট সিকিং পিপিএস অ্যান্ড পিপিআর shall submit his or her prayer for PPS and PPR as the case may be to be head of the institutions in which he or she belongs। মানে যেই স্কুলে সে পড়ে সেই স্কুলের প্রধান শিক্ষককে সে প্রেয়ার করবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন প্লেন পেপার স্টেটিং ক্লিয়ারলি হিজ নেম, রোল number, subjects for which PPS and PPR is sought for, along with the photocopy of mark sheet and prescribed fees in cash। মানে স্কুলকে ক্যাশেই দেবে, স্কুলকে সাদা কাগজের উপর একটা অ্যাপ্লিকেশন করবে, প্লেন অ্যাপ্লিকেশন, যেখানে তার নাম, রোল নাম্বার, সাবজেক্ট ইত্যাদি দেওয়া থাকবে। ইন কেস অফ পিপিআর, দ্য পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি অ্যাসেসড, বাট দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফাইন্ড টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং অনলি। যেটা বলেছি, পিপিআর কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টটাকে দেখা হবে, কিন্তু পিপিএস এর ক্ষেত্রে কেবল স্ক্রুটিনি করবে যে কোথায় নাম্বার দেওয়া হয়নি। আর রিটোটালিং আবার দেখবে যে নাম্বার গোনায় ভুল হলো না তো। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম, হাতে লিখে তুমি বোর্ডকে পাঠালে কিন্তু নেবে না। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট যদি মনে করে আজকাল খুব পাকা ক্যান্ডিডেট যে বাড়ি থেকে করবো, হবে না। The entire application process through online shall be done by the school only।
কেবলমাত্র স্কুলই কিন্তু এটা করবে। দ্য ওয়েবসাইট উইল বি ফাংশন টিল মিডনাইট অন 18th May 2024, অর্থাৎ 18ই মের 18 তারিখ পর্যন্ত এটা কিন্তু খোলা থাকবে, মধ্যরাত্রি পর্যন্ত। নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইনড আফটার দ্যাট, এরপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আর নেওয়া হবে না। এই হলো টোটাল পিপিএস এবং পিপিআর এর বিষয়। তোমাদের কার কার সমস্যা হচ্ছে, কার কার পিপিএস করতে মনে হচ্ছে, কে কত পেলে একটু জানিও। আর ক্লাস 11টা খুব ভালো করে স্টার্ট করে দাও।